ভবিষ্যতের আর কোনো চিন্তা ভাবনা নেই। এখন তোমরা আমরা তারা বুঝি, কিন্তু আমরা আমাদের লক্ষ্য থাকবে যে ভবিষ্যতে মানে এই 5টা বছর যেন দেশটা সহি সালামতে শান্তিতে যেন চলে, আমরা তার পক্ষেই ভোটটা দিব, তাই না? মানে এই চিন্তাধারা, হ্যাঁ এই চিন্তাধারা, এই মন মানসিকতাটা আমাদের থাকা দরকার। মানে এবং আমরা আরও সুযোগ মতো মনে করো যে 5টা লোককে আমরা বুঝাবো। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো যে আরও 5টা 10টা ভোট যদি মানে কাস্ট করে তোমার মনে যে পরিকল্পনা যে তুমি দাঁড়িপাল্লায় ভোট দিবে, পর্দার আড়ালে যায়, হ্যাঁ তুমি কারে দিবে, তুমি মুখে মুখে এখন এলাকার চাপে মনে করো যে বললা যে হ্যাঁ তোমরা যেখানে বলতেছো ওখানেই দিমু, কিন্তু পর্দার আড়ালে যায়, হ্যাঁ তুমি সিল কোথায় মারবা সেটা তোমার মনে জানা আছে, তাই না? আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, সেটা আমার বিবেক বিবেচনায়। আমি কারো মানে পান খায়া বিড়ি খায়া পয়সা খায়া যে আমি মানে ভোটটা বিক্রি করব তা আমরা করব না। বিবেক বুদ্ধি খাটাইয়া আমরা লাঙ্গল দেখছি, ধানের শীষ দেখছি, তারপরে নৌকা দেখছি, এখন আমরা দাঁড়িপাল্লা দেখতে চাই। ইনসাফের দেশ আমরা গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই। অতীতে যত সরকার আসছে সবাই মানে আশা দিছে, মুখে বুলি আওড়াইছে যে আমরা সোনার বাংলাদেশ গড়ব, কিন্তু কেউ গড়তে পারে নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ কেউ পারে নাই, বরঞ্চ দেশ আরও পিছিয়ে গেছে। এই যে তুমি যেটা বললা যে বিএনপি এর আগে ক্ষমতা ছিল, 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। হ্যাঁ, তাহলে তাহলে এই যে মাঝখানে যে 15-16 বছর যে না খায়া ছিল ওরা, এই যে 5ই আগস্টের পরে এসে তারা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপরে ওই বাস রিক্সা ভ্যান থেকে চাঁদা তোলা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তোলা থেকে শুরু করে মানে তারা কি না করছে, যেটি চাঁদা দিতে অস্বীকার জানিয়েছে তাদের উপরেই নির্যাতন নিপীড়ন নেমে আসছে, তাই না? হ্যাঁ, 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 না, 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 না মাথার নষ্ট না। যেমন মনে করো যে তোমার যেমন তুমি যে আছো মানে তোমার বউকে তো তুমি বুঝাইতে পারবা, তোমার মাকে বুঝাইতে পারবা, তোমার বাবাকে বুঝাইতে পারবা। হ্যাঁ, তারপরে হয়তো আজাদকে বুঝাইতে না পারলা। আফজালের মন মানসিকতা কি জানো? আফজল, ও আচ্ছা, টাঙ্গাইল থেকে বাড়ি গেছে আজকে না? ও আচ্ছা, ওই তো। হ্যাঁ, আর তারপরে যেমন তো তোমার দাদিকে বললা বুঝাইলা, হ্যাঁ তোমার দাদিকে বললা বুঝাইলা যে দেখো মানে শেষ মুহূর্তে আগে আল্লাহ মানে পাশে তোমার একটা ভোটেও অনেক মূল্য আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।